বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা মিম চৌধুরী। রাজশাহী সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে আজ নগর ভবনের সামনে বিক্ষোভ করেছেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মজুরি বাড়ানোর দাবি জানালেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। বর্তমানে তাদের দৈনিক মজুরি 484 টাকা, যা দিয়ে সংসার চালানো সম্ভব নয় বলে জানান তারা। দৈনিক মজুরি 750 টাকায় উন্নীত করার দাবি জানান। প্রায় 250 শ্রমিক অংশ নেওয়া এই বিক্ষোভে শ্রমিকরা 7 দফা দাবি উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে সর্বনিম্ন মাসিক বেতন 25,500 টাকা, উৎসব ভাতা প্রদান, সময়মতো বেতন পরিশোধ ও অস্থায়ী কর্মীদের স্থায়ী করা। দাবি বাস্তবায়ন না হলে তারা লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত 14 জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি 5 জন, মাদক মামলায় 1 জন ও অন্যান্য মামলায় 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতি মুনাফা আদায়ে অভিনবভাবে ক্রেতা ঠকানো কৌশল অবলম্বন করায় পাবনার ঈশ্বরদী উপজেলায় 2 ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে উপজেলার দাসুরিয়া বাজারে এই অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, দাসুরিয়া বাজারের জাফর ও হায়দার ফল ভাণ্ডারে কাগজের ঠোঙ্গায় সিমেন্টের প্রলেপ দিয়ে ওজন বাড়ানোর কৌশল অবলম্বন করা হচ্ছিল। এই অভিযোগের সত্যতা পাওয়ায় 2 ব্যবসায়ীকে 10,000 টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ঠোঙ্গা পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে পাবনা আনসার ব্যাটালিয়ন, নিরাপদ ফুড এবং ক্যাবের সদস্যরা সহায়তা করেন। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে কাবিং এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলায় 5ম কাব ক্যাম্পরি শুরু হয়েছে। আজ শহরের ভিক্টোরিয়া হাই স্কুল মাঠে বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ সদর উপজেলার আয়োজনে 5 দিনব্যাপী কাব ক্যাম্পরি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার ও সদর উপজেলা স্কাউটসের সভাপতি মোহাম্মদ মনোয়ার হোসেন। তিনি বলেন, কাব স্কাউটিং শিশুদের ব্যক্তিত্ব ও চারিত্রিক গুণাবলীর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিশুদের দক্ষ, সুনাগরিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের মধ্যে সমাজের প্রতি দায়িত্ববোধ, দলবদ্ধ কাজের দক্ষতা, শৃঙ্খলা ও আত্মনির্ভরশীলতা তৈরি করে। এবারে ক্যাম্পরিতে 51টি প্রাথমিক বিদ্যালয়ের 306 জন কাব শিশু, 30 জন ক্যাম্পরি কর্মকর্তা ও 25 জন রোভার স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেছে। নওগাঁর পোরশায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা ও বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। এদিকে কৃষি সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আজ সাপাহার উপজেলা পরিষদ চত্বরে এ প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে সাপাহার উপজেলার 7,560 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে 1 বিঘা জমি চাষের জন্য সার ও বীজ বিনামূল্যে প্রদান করা হয়েছে। নাটোর জেলায় সমৃদ্ধির জানান দিচ্ছে আমনের মৌসুম। 76,885 হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে জেলায় 76,997 হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে, অর্থাৎ 112 হেক্টর অতিরিক্ত জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, খরিফ 2 মৌসুমে জেলায় রোপা আমনের মোট আবাদি জমির মধ্যে সর্বোচ্চ সিংড়া উপজেলায় আবাদ হয়েছে 23,600 হেক্টর জমিতে। সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান বলেন, সমৃদ্ধ ফলনের জন্য কাজ করছে কৃষি বিভাগ।
উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ব্লকগুলোতে সরেজমিনে উপস্থিত থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.7 ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 60%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:27। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।